গত 10 বছর ধরে আমি একজন প্রবাসী। সিঙ্গাপুর থাকি। সো গত 10টা বছর ধরে আমি আমার জীবনের সাথে যুদ্ধ চালিয়ে যেতেছি। সো প্রবাসী যারা থাকে আসলে তাদেরকে যোদ্ধাই বলা যায়, কারণ প্রবাসীদের জীবনটা একদম পুরোপুরি ভিন্ন। আমরা বাংলাদেশে যেই আমাদের প্রথাগত জীবন, এটা হচ্ছে পুরোপুরি আলাদা একটা ধারা। যাই হোক, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে গত 10 বছরে তোমার সিঙ্গাপুর প্রাপ্তি কি, অথবা তুমি প্রবাস জীবন থেকে কি পাইলা, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটুকু পাইছি, এটা হচ্ছে বুঝ, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আমরা আসলে একটু ভালো জীবনে আশা করি, বা আমরা যারা একটু উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন দেখি, আমাদের জীবনটাকে আরো গোছানোর স্বপ্ন দেখি, তাদের মাথায় কাঁঠাল ভেঙে আসলে মরলরা তারা দিন দিন বড়লোক হচ্ছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, উপলব্ধি করতে পারবেন বিষয়গুলো। বাংলাদেশে আপনার চারপাশে যে কোম্পানিগুলো আছে, বা যারা আসলে মানি ম্যানেজমেন্ট করে, অথবা যারা আসলে বিলিয়নার মিলিয়নার, তাদের দিকে তাকান। তারা আসলে কিভাবে বিলিয়নার মিলিয়নার হইতেছে? তারা কি আসলে ওই যে গদবাদা আমাদের মতো পরিশ্রম করে? না। তাদের দেখেন, তাদের জীবনের দিকে তাকান, তাদের জীবনে কোটি কোটি টাকা লোন, ব্যাংক থেকে লোন নেয়। হ্যাঁ। এটাই মানে 99% সত্য এটাই। সো এই যে লোন নিয়ে তারা কোম্পানি চালাচ্ছে, বড় বড় প্রজেক্টের মালিক হচ্ছে, এটা কাদের টাকা ভাই? এটা আপনার আমার টাকা। এখন আমাদেরকে একটা রেসে নামাই দিছে। কিসের? যে আমাদেরকে তারা স্বপ্ন দেখাইতেছে, স্বপ্ন বিক্রি করতেছে। স্বপ্নকে পাওয়ার তাগিদে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। সো কাজের শেষে সামান্য যেটুকু পাচ্ছি, এটা কি করতেছি? আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা খরচ করতেছি, ইনভেস্ট করতেছি, তো ব্যাংকে রাখতেছি, এই তো। আচ্ছা, বিনিময়ে আমরা কি পাচ্ছি? কতটুকু রিটার্ন পাচ্ছি? এটা খুবই অল্প। বিষয়টা কি জানেন? এটা হয়তোবা অনেকেই বলবেন, যেটা যাতে আপনার কি, আপনিও করেন। না ভাই, এটা চাইলে যে কোনো একটু বুদ্ধিমান মানুষ করতে পারবে, কিন্তু এটা একেবারে অনুচিত। দেখেন, মানুষদেরকে এইভাবে মানুষদের কাছে স্বপ্ন বিক্রি করে তারা যেভাবে যে লাইফটা লিড করতেছে। এখন একজন কোম্পানির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মারা যায়, সে কি কোটি কোটি টাকা ব্যাংক লোন রেখে যাচ্ছে, সে মারা যাচ্ছে, পরবর্তী তার জেনারেশন গুলো যদি এইভাবেই চলতেছে। এখন হুট করে যদি কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়, বা তার প্রজেক্ট গুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তখন বোঝা যাবে আসলে যে সে প্রকৃত অর্থে সে কতটুকুর মালিক ছিল, তাই না? আসলে মানে পৃথিবীতে বর্তমান যেই পুঁজিবাদী অর্থনীতি, মানে আমরা দিনরাত শুধু গিলতেছি। হ্যাঁ, এবং আর আমাদেরকে স্বপ্ন দেখাইতেছে, আমাদেরকে ভালো জীবনের প্রত্যাশা, ভালো জীবনের স্বপ্ন আমাদের কাছে বিক্রি করে আমাদের জীবনের যে মূল্যবান সময়টুকু তারা কাড়ে নিতেছে। আমাদের কিন্তু এত কিছু স্বপ্ন না দেখলেও চলতো। আমাদের কিন্তু মানে ওই লাইফের যে আকর্ষণ, বা ওই লাইফের যে প্রত্যাশা, সেটা না হইলেও চলতো। আমরা এখন যেরকম আছি এরকমই থাকতাম, আমরা আমাদেরটা নিয়ে পড়ে থাকতাম। কিন্তু ওই যে আমাদেরকে সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে যে তুমিও এরকম একটা সুন্দর জীবন পাইতে পারো। কি করতে হবে? তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে জীবন মানে সফল হতে হবে। সফলতার মূল্যটা কি? সেটা হচ্ছে আমার জীবনের মূল্যবান সময়টুকু দিনরাত আমি মানে কর্মজীবনে ব্যস্ত থাকবো, তাই তো? ভাই ভুল। আমাদের জীবন সম্পর্কে এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। এবং এই কনসেপ্টটা আমাদেরকে এই আধুনিক যুগে গিলানো হয়েছে। এই এই কনসেপ্টটাকে উপর ডিপেন্ড করেই পৃথিবীতে মানে এক শ্রেণী মানুষ তারা ভোগবিলাসী জীবনযাপন করতেছে, আর কিচ্ছু না।